মিশনারিসরা এখানে রয়েছে। আর আমি আজকে চাইবো একটা বাইবেলের পদ কেবল আপনারা আমার সাথে সাথে বলবেন, যেটা খুঁজে পাই গীতসংহিতা 107:12-তে। খুলতে হবে না, আমার পরে পরে বলবেন, এবং আপনারা কেবল আজকে বাক্য অনুসারে ঘোষণা করবেন। ওকে, জাস্ট বাক্যকে ঘোষণা করবেন আর আমার পরে পরে বলুন। যারা প্রার্থনা চাইছি আমরা উঠে দাঁড়াই, আমাদের শেষ প্রার্থনা এটা আজকে। আর আমরা বিশ্বাসে এবং ঈশ্বরের বাক্যেতে প্রার্থনা করব। একসাথে বলি, আমরা বিশ্বাসে এবং ঈশ্বরের বাক্য অনুসারে প্রার্থনা করব। একসাথে বলি, ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব এবং তিনি আমাদের শত্রুদের পদতলিত করেছেন। আমি আরেকবার এই পদটা বলবো, গীতসংহিতা 107:12 আমার পরে পরে বলুন। ঈশ্বরের সাথে আমরা জয়লাভ করব এবং তিনি আমাদের শত্রুদের পায়ের নিচে রেখেছেন। Let's start praying. Okay. চলুন আমরা একসাথে প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব যেন আমরা ঈশ্বরের বাক্যতে যেন মজবুত হয়। আর আমরা যখন আমরা দেখিনি একটা বাক্য, যোহনে 15:5 বলে, मैं दाखलता हूँ तुम डालिया हो, जो मुझ में बना रहता है और मैं उसमें हूँ, वह बहुत फल लाता है, क्योंकि मुझसे अलग होकर तुम कुछ भी नहीं कर सकते। आइए আমরা ঘোষণা করি ঈশ্বরের কাছে যে, আমার পরে পরে বলুন আপনি। मैं घोषणा करता हूँ यीशु मसीह के नाम से, परमेश्वर के वचन में, प्रार्थना में और परमेश्वर के विश्वास में एक गवाही स्वरूप अपने जीवन को परिपूर्णता के हिसाब से जी सकूं। आइए प्रार्थना करते हैं। प्रभु यीशु मसीह, हम आपके हाथों में देते हैं परमेश्वर पिता। इस समय कलीसिया के हर एक लोगों को हम आपके हाथों में देते हैं प्रभु पिता। आपके वचन के अनुसार पिता हमें मजबूत बना, आपके वचन के अनुसार पिता हमें सहायता कर और शक्ति दे परमेश्वर। आप में बलवंत हो सकूं प्रभु, प्रार्थना में शक्तिशाली बन सकूं प्रभु, और आप में विश्वास में पिता दिल धर सकूं। यीशु मसीह के नाम से घोषणा करते हैं, आमेन आमेन आमेन। আর আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন। মঙ্গলময় ঈশ্বর, আমার প্রার্থনা এই সময় যে আমাদের প্রত্যেক দিনের চিন্তা ভাবনার ভার আমরা যেন তোমাকে প্রত্যেক দিন দিতে পারি। প্রভু, আমরা চিন্তা করব কিন্তু আমরা দুশ্চিন্তা করব না, কারণ আমরা জানি যে তুমি আমাদের চিন্তা করছো। আমার ঈশ্বর স্বর্গীয় ধন অনুসারে খ্রিস্ট যিশুর মাধ্যমে আমার সব প্রয়োজনকে মেটাবেন। ও প্রভু, আমার সমস্ত দুশ্চিন্তা ও ভালো চিন্তা এর ভার ঈশ্বরের উপরে দিয়ে দেব আমি, এবং আমি কাজ করব, অলস হব না, নিজেকে শিক্ষিত করব, এবং আমি বাধ্য হব, হৃদয়ের চোখ খুলে রাখবো। ঈশ্বর যে কাজ এবং দায়িত্ব আমাকে দিয়েছে সেটা আমি বিশ্বস্ততায় পালন করব, এবং জীবিত ঈশ্বর আমার প্রয়োজন মেটাবেন ওনার সত্য প্রতিজ্ঞার অনুসারে। আমেন আমেন। ঈশ্বরের বাক্য যেটা বলা হচ্ছে, কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ, আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন, আমাদের শান্তি লাভের জন্য তাকে শাস্তি ভোগ করা হলো, আর তাহার ক্ষত সকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম। যিশু, তোমার ক্ষত দ্বারা, তোমার ক্ষতের দ্বারা, তোমার সেই বেত্রাঘাতের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম, আমরা আরোগ্য লাভ করলাম। যেই সকল অসুস্থতা আমাদের মধ্যে এই সময় রয়েছে, যিশুর বেত্রাঘাতের দ্বারা, যিশুর বেত্রাঘাতের দ্বারা আমাদের সকল অসুস্থতা চলে গিয়েছে এবং আমরা সুস্থতাকে পেয়ে গেছি, আমরা সুস্থতাকে পেয়ে গেছি যিশুর নামে, আমেন। আসুন আমরা এই সময় আমাদের দেশের নেতাদের জন্য প্রার্থনা করি। ঈশ্বরের বাক্য বলে, প্রথম পিতর 2:1-2,
সর্বপ্রথমে আমি অনুনয় করি, সকলের জন্য অনুরোধ, প্রার্থনা, মিনতি ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়, বিশেষত রাজন্যবর্গ, উচ্চ পদে আসীন সকল ব্যক্তির জন্য, যেন আমরা পরিপূর্ণ ভক্তিতে, পবিত্রতায়, শান্তিপূর্ণ ও নিরুদ্বিগ্ন জীবনযাপন করতে পারি। ঈশ্বরের বাক্য বলে, 2 বংশাবলী 7 অধ্যায় 14 পদ, তখন যদি যারা আমার নামে পরিচিত, আমার যে প্রজারা নিজেদের নম্র করে ও প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাদের পাপ পথ ছেড়ে ফিরে আসে, তবে স্বর্গ থেকে আমি তা শুনব ও তাদের পাপ ক্ষমা করব এবং তাদের দেশকে আরোগ্য করব। গীতসংহিতা 33 অধ্যায় 12 পদ বলে, ধন্য সেই জাতি যার ঈশ্বর সদা প্রভু, সেই সমস্ত যাকে তিনি তার অধিকারের জন্য মনোনীত করেছেন। আর ঈশ্বরের বাক্য রোমিও 13 অধ্যায় 1 থেকে 3 পদ বলে, প্রত্যেক ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষের কাছে অবশ্যই বশ্যতা স্বীকার করুক, কারণ ঈশ্বর ব্যতিরেকে কোনো কর্তৃত্বের শাসন প্রতিষ্ঠা হয় না। আমেন। এবং দানিয়েল 2 অধ্যায় 21 পদে বলছে, তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন, তিনি রাজাদের অপসারণ করেন এবং অন্য রাজাদের উত্থাপন করেন, তিনি জ্ঞানীকে জ্ঞান দেন এবং বিচক্ষণকে বুদ্ধি দেন। আমেন, আমেন। আমরা এই বাক্য যতগুলো আমরা ঈশ্বরের বাক্যকে শুনলাম, আজকে আসুন আমাদের দেশের জন্য, দেশের আরোগ্যতার জন্য, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে ভোট হতে চলেছে তার জন্য প্রার্থনা করি। কারণ ঈশ্বরের বাক্য বলছে, রাজা নির্মাণ করেন একমাত্র ঈশ্বর। হালেলুয়া। যে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তিনি সমস্ত কিছু ঠিক করেন। তো আমরা সেই ঈশ্বরের কাছে আজকে মণ্ডলীগতভাবে আমরা একসঙ্গে ঈশ্বরের কাছে আজকে আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটের জন্য আমরা প্রার্থনা করি, যেন ঈশ্বর আমাদেরকে সঠিক নেতা নেত্রীদেরকে দেন, যারা এই দেশের, এই রাজ্যের উন্নতির জন্য, শান্তির জন্য, সকলের উন্নতির জন্য যারা কার্য করবে। আসুন আমরা চোখ বন্ধ করে, আমরা যদি পশ্চিমবঙ্গের লোক হয়ে থাকি তাহলে এই প্রার্থনা আমরা সবাই একসাথে মুখ খুলে করব, যখন ভাই অভিষেক প্রার্থনার নেতৃত্ব দিচ্ছেন। একসাথে মুখ খুলে পশ্চিমবঙ্গ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যীশু, প্রভু যীশু, প্রভু যীশু। প্রভু, আমরা এই সময় তোমার বাক্য অনুসারে তোমার কাছে প্রার্থনা করি, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে আমার প্রজারা যদি আমার কাছে প্রার্থনা করে, তাদের পাপের ক্ষমা চায়, আমি তাদের দেশকে আরোগ্য করব। ঈশ্বর, তুমি আমাদের দেশের সমস্ত পাপকে ক্ষমা করো প্রভু, আমাদের দেশের সমস্ত পাপকে ক্ষমা করো, আমাদের রাজ্যের সমস্ত পাপকে ক্ষমা করো, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সকল পাপকে ক্ষমা করো প্রভু যীশু। এবং প্রভু, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে যেন প্রভু যেন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে প্রভু। এক একটা বিধানসভায় যেন প্রভু তুমি তোমার মনোনীত নেতা নেত্রীদেরকে দাও প্রভু যীশু, যারা প্রভু এই দেশে, এই রাজ্যের উন্নতির জন্য, এই রাজ্যের শান্তির জন্য যারা কার্য করবে প্রভু। তুমি আমাদের এই রাজ্যে সঠিক নেতা নেত্রীদেরকে দাও প্রভু যীশু। ও প্রভু যীশু, আমরা তোমার কাছে যাচনা করি, তোমার কাছে প্রার্থনা করি ঈশ্বর, এবং আমাদের এই দেশকে তুমি আরোগ্য করো প্রভু যীশু। আমাদের এই ভোটে প্রভু যীশু যেন কোনো প্রকারের কারচুপি না হয়, কোনো অশান্তি যেন না হয়, কোনো মানুষ যাতে মারা না যায় প্রভু। এই ভোট যেন শান্তিপূর্ণভাবে ভোট হতে পারে প্রভু, এবং এই রাজ্যে তুমি তোমার মনোনীত নেতা নেত্রীদেরকে দাও প্রভু, যেন আমরা শান্তিভাবে জীবনযাপন করতে পারি, আমরা শান্তিভাবে যেন বসবাস করতে পারি ঈশ্বর। প্রভু, তুমি তোমার এই বাক্য অনুসারে তুমি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, আমাদের দেশে কার্য করো প্রভু। আমরা তোমার বাক্যকে ঘোষণা করি প্রভু, আমাদের দেশের জন্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আমরা তোমার এই বাক্যগুলোকে ঘোষণা করি প্রভু যীশু, যে তুমি কার্য করো প্রভু। তুমি তোমার মনোনীত নেতা নেত্রীদেরকে আমাদের এই রাজ্যকে চালানোর জন্য দাও প্রভু যীশু, যারা যেন আমরা শান্তিভাবে, সুষ্ঠুভাবে প্রভু যেন বসবাস করতে পারি ঈশ্বর। তুমি আশীর্বাদ করো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন। हन्ना की प्रार्थना सुनी, सामुएल का दान तू दिया। एक साथ करे, हन्ना की प्रार्थना सुनी, सामुएल का दान तू दी। और एक बार प्रार्थना से पहले, हन्ना की प्रार्थना सुनी,
शमूएल का दान तू दिया। हमारी भी प्रार्थना को सुन, हमारी भी प्रार्थना को सुन। तू ही हमारा घर, यहोवा नाम है तेरा, यहोवा नाम है तेरा। तू सबसे ऊंचा है, आज भी तू सबसे ऊंचा रहे। हमसे तू महिमा पाए, हमसे तू महिमा पाए, मुझसे तू महिमा पाए, मुझसे तू महिमा पाए। It's you, it's you, it's you, it's you, it's you. Okay. বিশেষ করে আমরা এখন প্রার্থনাতে যাব যারা কাপলসরা এখনো সন্তানের অধিকারী হতে পারেনি। আমি পার্সোনালি বলতে চাই মণ্ডলী, আপনাদেরকে এনকারেজ করার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, বিশ্বাস দেওয়ার জন্য প্রত্যেক দিন আমার লিস্ট আছে 16 জন কাপলসের জন্য কি ওরা ঈশ্বর ওদেরকে সন্তান প্রাপ্তি হতে এই বছর দিবে। और এটা আমি বিশ্বাসের সাথে मैं ये विश्वास के साथ घोषणा करती हूँ। और बाइबल का जो कैरेक्टर है हन्ना, उनके साथ मिल के हम लोग प्रार्थना करेंगे, क्योंकि वो भी परमेश्वर के सामने गिड़गिड़ाए थे, वो भी परमेश्वर के सामने प्रार्थना किए थे, वो पूरी तरह से वो बच्चा को अपना जीवन में लिए थे कि परमेश्वर आप मुझे एक पुत्र संतान देंगे। और जितने जन हम लोग संतान का आकांक्षी है, हम लोग वही हन्ना के साथ हम लोग प्रार्थना करेंगे। लेकिन उसके साथ हमारा और एक कर्तव्य है कि हम लोग जो लोग पत्नी है, पति है, आप लोग जैसे अपना जो शारीरिक संबंध में भी आप परमेश्वर को महिमा देंगे। और उस महिमा में परमेश्वर वो आपको जो भी आपको जरूरत है, एक पुत्र है या पुत्री है, वो आपको प्रदान करेंगे। हम लोग एक जितने पति पत्नी हैं, যতজন স্বামী স্ত্রী আছেন, আমি অনুরোধ করব যারা আপনারা সন্তান চাইছেন নিজেদের একে অপরের হাত ধরে রাখুন। স্বামী যদি নেই চান স্বামী স্ত্রীর কাছে আপনারা একে অপরের হাত ধরুন যখন পাস্টার रीता আপনাদের জন্য प्रार्थना করছে। जितने जन हम लोग पति पत्नी एक साथ हैं, हम लोग एक दूसरे का हाथ पकड़ेंगे। या अगर आपका पति साथ में नहीं है, पति साथ नहीं है, तो आप उसको उनको स्पिरिट में अपना आत्मा में एक करेंगे, क्योंकि एकता में हम लोग का फल मिलता है। हम लोग एक होते हैं तब जाके परमेश्वर का आशीष हम लोग को मिलता है। आइए बाकी जन हम लोग अगर पास में देख रहे हैं कोई पति पत्नी है और जो लोग के लिए आप प्रार्थना कर सकते हैं, आप उनके ऊपर हाथ डाल के आप प्रार्थना कर सकते हैं। ब्लेस ईच अदर। जिन लोग के पास बच्चे हैं, अब जिन लोग के पास नहीं है, आप प्रार्थना करेंगे। और जिन लोग का बच्चे नहीं है, वो लोग भी दूसरों के लिए प्रार्थना करेंगे ताकि उन लोग को बच्चों का प्राप्ति हो सके। हालेलुया, हालेलुया। महान जीवित परमेश्वर पिता, आपको धन्यवाद देते हैं कि आप हम लोग को बोले हैं कि फलवंत बनो। आपका पहला आशीष हम लोग का ये धरती में फलवंत बनो। ओ परमेश्वर, आपको धन्यवाद देते हैं। आप हम लोग का जीवन को निराश नहीं, लेकिन प्रभु आशीष का जीवन आप बनाना चाहते हैं। इस समय घोषणा करती हूँ यीशु आपका पावरफुल नाम से कि जितने चार पति पत्नी एक होके लगातार प्रार्थना कर रहे हैं, लगातार प्रार्थना कर रहे हैं, लगातार मांग रहे हैं, लगातार अपना आंसू आपके सामने रख रहे हैं, उन लोगों को आप संतान प्राप्ति होने के लिए वो सुख आप दे चुके हैं, दे चुके हैं। We believe in the name of Jesus कि आप उन लोगों को दे चुके हैं, पाने का सिर्फ देर है। ओ यीशु मसीह, आप उन लोग का दर्द को देखते हैं, आप उन लोग का आंसू को देखते हैं, लेकिन वचन के द्वारा हम लोग घोषणा करते हैं कि आप हम लोग के जीवन में सिर्फ एक रात के लिए दुख रखते हैं, लेकिन सवेरे हम लोग का मुंह में आप हंसी देते हैं। प्रभु, मैं एक्साइटेड हूँ देखने के लिए कि आप किसको पहले आशीष दे रहे हैं। मेरा लिस्ट में जो लोग हैं वहाँ से कौन पहले आशीष पाएगा और वो छुड़ाया जाएगा, वो पूरा चारों ओर छुड़ेगा, ताकि परमेश्वर आशीष का हकदार सब कोई हो सके। यीशु मसीह के नाम से आमेन।
শেষ প্রার্থনায় আমরা সুরক্ষার জন্য প্রার্থনা করব। রোমাবতী লিড করছেন। শেষ প্রার্থনা এটা আমাদের। জয় যিশু। আরেকটিবার সবাইকে আমি সুরক্ষার জন্য প্রার্থনা করতে চাই। যে বাক্য আমি পড়বো সেই বাক্য আপনারা নিজেদের মধ্যেও ঘোষণা করবেন। বাক্য হচ্ছে গীত সংগীতের 91 অধ্যায় 4 পদ বলছে, নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। আমেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল এবং প্রাচীরের মতন। হ্যাঁ, ঈশ্বর আমাদের সঙ্গে সবসময় থাকে ঢাল এবং পাঁচিল স্বরূপ হিসেবে। আমরা যেন সেটাকে নিজেদের জীবনে ঘোষণা করি, কোনো জায়গায় যেন আমরা ভয় না পাই, আমরা যেন ঈশ্বরের সঙ্গেই থাকতে পারি। আর হিতোপদেশে বলছে, হিতোপদেশ 18 অধ্যায় 10 পদে বলছে, প্রভুর নাম হলো একটা শক্তিশালী মিরালের মতন। ভালো লোকেরা প্রভুর কাছে আশ্রয়ের জন্য ছুটে যেতে পারে। আজকে যদি আমরা কোনো জায়গায় ভেঙে আছি বা কোনো জায়গায় আমরা আশ্রয়হীন আছি, আমরা যেন ছুটে সেই ঈশ্বরের আশ্রয়ের কাছে যেতে পারি। আর আশ্রয় আমাদেরকে সমস্ত জায়গায় বৃদ্ধি পেতে সাহায্য করবে। আমরা এইভাবে যেন ঈশ্বরের সঙ্গে সমস্ত সময় যুক্ত থাকতে পারি। ঈশ্বরের এই বাক্য আমাদের জীবনের এক একটা সেই পাঁচিল স্বরূপ হোক, এক একটা পিলার স্বরূপ হোক। আমরা এটাই ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করি, আমাদের প্রতিটা মানুষ যেন আমরা ঈশ্বরের কাছে ছুটে ছুটে আসতে পারি। কেন একমাত্র আশ্রয়স্থল হচ্ছে প্রভু যিশুই আমাদের ঈশ্বর। ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ। আমেন। आमेन। खुदा से मांगो मिलेगा, उसका वादा है वो देगा। खुदा से मांगो मिलेगा, उसका वादा है वो देगा। उसके वादे पे एतबार करो, खुदा से प्यार करो, प्यार करो, प्यार करो, खुदा से प्यार करो, प्यार करो, प्यार करो। পিতা, আমরা তোমার বাক্যকে ঘোষণা করেছি, তোমার বাক্যকে আমি বিশ্বাস করি, তোমার বাক্যেতে আমি এতবার করি প্রভু। এবং ওই বাক্য অনুসারে, শাস্ত্র অনুসারে প্রভু যা কিছু ঘোষণা করেছি, আমরা বিশ্বাসে ওই সমস্ত ঘোষণার উপরে হ্যাঁ এবং আমেনকে ঘোষণা করি প্রভু। প্রভু যা কিছু আজকে তুমি আমাদেরকে বাক্যের মাধ্যমে বলেছো প্রভু, যেন আমরা সুসমাচারে প্রচারক হতে পারি প্রভু। আমাদের প্রত্যেকটি পরিস্থিতিতে আমরা আলো হব প্রভু। প্রভু তুমি আমাদের এক একভাবে উৎসাহিত করেছো প্রভু, এবং আমাদেরকে বাক্য দিয়েছো বাধ্য হওয়ার জন্য। সো পিতা, তুমি আমাদেরকে তোমার পথে এগিয়ে নিয়ে যাও। তুমি যেভাবে যিশাইকে বলছো, দিস ইজ দ্য ওয়ে, ওয়াক ইন ইট, এটাই তোমার জন্য পথ, হাঁটো। আর প্রভু, যখন আমি ইচ্ছাকৃত বাধ্য হব, আমি দেশের উত্তম উত্তম ফল ভোগ করব, দেশে আরোগ্যতা পাবো প্রভু। আমরা ধন্যবাদ। প্রত্যেক পরিবার তোমার হাতে সমর্পিত করলাম। প্রত্যেকে পিতা, তুমি তোমার উপস্থিতিতে আমাদেরকে যা দেওয়ার দিয়ে দিয়েছো প্রভু, যা দেওয়ার দিয়ে দিয়েছো। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা আমাদের প্রত্যেক বিশ্বাসীর সাথে আজকেও, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে, আমাদের মৃত্যুদিন পর্যন্ত সাথে সাথে থাকুক। আমেন। আমেন। ঈশ্বরকে মহিমা দিই, জোরে হাততালি দিই। গৌরব এবং মহিমা ঈশ্বরের উপস্থিতিতে যা কিছু পেয়েছেন, আপনি অনেক কিছু ধন সম্পত্তি আজকে পেয়েছেন। কিভাবে এসেছিলেন জানি না, কিন্তু ঈশ্বরেতে ধনী করোড়পতি হয়ে এখান থেকে যে বাড়ি যান। ওকে।